আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্টআপ, বিজনেস আইডিয়া, সফট স্কিলের ব্যাপারে প্রতিদিন আলোচনা করছি। আজও সেই ধারাবাহিকতায় আমরা এই লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্টআপ, বিজনেস আইডিয়া, সফট স্কিলের উপর আলোচনা করব। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্টআপ এবং বিজনেসের উপর প্রতিদিন কনসালটেন্সি করছি এবং স্টার্টআপ কিভাবে শুরু করতে হয় বা বিজনেস কিভাবে শুরু করতে হয় সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা ক্রমাগত রিসার্চ করছি। আপনারা যারা স্টার্টআপ এবং বিজনেস নিয়ে কাজ করতে ইচ্ছুক বা বিজনেস নিয়ে কাজ করবেন মনে করছেন, তারা আমাদের লস ভেঞ্চারের মাধ্যমে এই কনসালটেন্সিটা নিতে পারেন। আমাদের এখানে প্রথম কনসালটেন্সিটি, অর্থাৎ আপনি যখন আমাদের অফিসে আসবেন তখন আমরা লস ভেঞ্চারের মাধ্যমে যে কনসালটেন্সিটি দিয়ে থাকি সেটা পূর্ণভাবে ফ্রি। আমরা প্রথম ধাপে যে কনসালটেন্সিটা দিয়ে থাকি সেটা ফুললি ফ্রি এবং তখন কোনো টাকা পে করা লাগবে না। আজও আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিজনেসের জন্য কেন ট্রেডমার্ক করে রাখবেন, সেটি নিয়ে আজ আলোচনা করব। আমাদের লস ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন, যেন সকলেই এই আমাদের ভিডিও দেখে উপকৃত হতে পারে। তাহলে আমি কথা বাড়াবো না, আমি মূল আলোচনায় চলে আসি। আপনি অনেক কষ্ট করে বিজনেস শুরু করবেন, আপনি অনেক কষ্ট করে আপনার বিজনেসে দাঁড় করানোর চেষ্টা করবেন। সেখানে আপনি আপনার শ্রম দিবেন, সময় দিবেন এবং সেখানে আপনার অর্থ আপনি খরচ করে আপনি আপনার স্বপ্নের বিজনেসকে আপনি দাঁড় করাতে চাইবেন। সেখানে আপনি প্রথম ধাপে আপনি আপনার লোগো তৈরি করবেন বা আপনি আপনার কোম্পানির জন্য লোগো তৈরি করবেন। এই লোগোটি যদি আপনি কোম্পানির জন্য তৈরি করেন, সেই লোগোটি আপনি চাইবেন যে যতটা ইউনিকভাবে তৈরি করা যায় সেটি আপনি কষ্ট করে তৈরি করলেন, কিন্তু দেখা গেল যে আপনার সেই লোগোটি বা আপনি লোগোতে যে কালারটি ব্যবহার করেছেন আপনার মতো করে আরেকজন সেই লোগোটি বানালো বা ব্যবহার করা শুরু করলো অন্য একটি কোম্পানিতে, তখন নিশ্চয়ই সেটি আপনার জন্য মনক্ষুণ্ণ হবেন বা আপনি তখন সেই লোগোটি কিভাবে আসলে তিনি ব্যবহার করলো সেই হিসাবে তখন আপনি তার জন্য আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনার যে বিজনেস লোগোটি আছে সেটি অবশ্যই আপনি ট্রেডমার্ক করে রাখবেন, অর্থাৎ আপনার বিজনেস লোগোটি আপনি রেজিস্ট্রেশন করে রাখবেন যেন কেউ আপনার লোগো ব্যবহার করতে না পারে বা আপনার বিজনেসের লোগোটি অন্য কেউ ব্যবহার করে যেন তার কোম্পানির জন্য না চালাতে পারে। এই বিষয়ে আমি আজকে ছোট্ট একটি অনুচ্ছেদ পড়ব। বিজনেসে ট্রেডমার্ক করে রাখা উচিত। আপনি অনেক কষ্ট করে একটি বিজনেস দাঁড় করিয়েছেন যেখানে আপনার শ্রম টাকা উভয় দরকার লেগেছে, কারণ কোনো বিজনেস অর্থ না ছাড়া কখনো কোনো বিজনেস দাঁড় করানো যায় না। অর্থ অবশ্যই বিজনেসের জন্য লাগে। আপনার জমানো সব টাকা দিয়ে আপনি আপনার স্বপ্নের ব্যবসা দাঁড় করিয়েছেন এবং প্রতিটি ব্যবসার জন্য অথবা স্টার্টআপের জন্য একটি লোগো অবশ্যই বাঞ্ছনীয়। কেন? কারণ এই লোগো দেখেই মানুষ আপনাকে চিনবে যে আসলে এই বিজনেসটি কোন ধরনের বিজনেস বা এই বিজনেসটি আসলে কি বিষয়ের উপর গড়ে উঠেছে, এটি লোগো দেখেই অনেক সময় জাজ করা যায়। লোগো আবার 3 ধরনের আছে, সেটি নিয়ে আমি পরে অন্য একটি লেসন ক্লাসে আমি আপনাদেরকে সেটি বুঝিয়ে বলবো। যে লোগো দেখলে বোঝা যায় যে এই ব্যবসাটি এই জিনিস নিয়ে কাজ করছে বা এই বিজনেসটি তারা এই জিনিস নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। লোগো বানাতে আপনার পরিশ্রম হয়েছে, আপনার মেধা খরচ হয়েছে, আপনি সময় দিয়েছেন এবং এই লোগো নিয়েও আপনি অনেক রিসার্চ করেছেন, কারণ একটি লোগো অনেক কিছু বহন করে। আপনি যখন আপনার বিজনেস বা স্টার্টআপের জন্য লোগো তৈরি করলেন, সেই লোগো আপনি চাইবেন যে আপনার বিজনেসটা যেন সেই লোগোর মাধ্যমে ফুটে ওঠে, সেটি আপনি সবসময় চাইবেন এবং সেটি আপনার সবসময় চিন্তা থাকে। তারপর একটি সুন্দর লোগো আপনি তৈরি করতে পারলেন। এখানে আপনার অনেক টাকা খরচ হয়েছে যদি আপনি নিজে সেই লোগোটি না তৈরি করতে পারেন। এই লোগোর একটি ভ্যালু আছে। আপনার ব্যবসা যত বড় হতে থাকবে, স্কেলেবল হতে থাকবে, তত লোগোর ব্র্যান্ড ভ্যালু বাড়তে থাকবে। যত আপনার বিজনেসটি বড় হতে থাকে, যত আপনার বিজনেসটি ধীরে ধীরে মানে বিরাট বড় একটি কোম্পানি হতে থাকবে, তত আপনার এই লোগোর ভ্যালু বাড়তে থাকে। তাহলে এখন প্রশ্ন হতে পারে আপনার ব্যবসার প্রতিষ্ঠানের বা স্টার্টআপের লোগোটি কিভাবে আপনি সুরক্ষিত রাখবেন, কিভাবে আপনি লোগোটি যত্ন করে আপনার মতো করে রাখবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে
এই লোগো অর্থাৎ ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা হলে আপনি আপনার বিজনেসের জন্য যে লোগো ব্যবহার করছেন বা আপনি আপনার বিজনেসের জন্য যে সুন্দর লোগোটি ইউজ করছেন, এটি কেউ যদি ব্যবহার করে আপনি তখন আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন। অবশ্যই আপনি ট্রেডমার্ক করে রাখবেন, তখন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের লোগোটি সুরক্ষিত থাকবে এবং কেউ নকল করলে আপনি তখন আইনানুগ ব্যবস্থা খুব সহজে নিতে পারবেন। তাহলে আমি যে এই যে অনুচ্ছেদ পড়লাম, কেন পড়লাম, আমি প্রতিটি জিনিসই বুঝিয়ে বলার জন্য চেষ্টা করেছি যে হ্যাঁ, এজন্যই আপনার প্রতিষ্ঠানের লোগোটি অবশ্যই ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে রাখবেন। তাহলে আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে জিনিসটি নিয়ে আলোচনা করলাম যে কিভাবে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের লোগোটি সুরক্ষিত রাখবেন এবং ট্রেডমার্ক কেন গুরুত্বপূর্ণ। আপনাদের যদি বিজনেস নিয়ে কোনো প্রশ্ন থাকে বা স্টার্ট আপ নিয়ে প্রশ্ন থাকে, অবশ্যই লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে বা লস ভেঞ্চারের ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।